আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে যেন জেনে রাখে, সে অভিশপ্ত। শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো, তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন, এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। তোমাদের মধ্যে যারা দ্বীনী মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী, তারা যেন কখনো এই মর্মে শপথ না করে যে তারা তাদের গরীব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোন রকম সাহায্য করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। অবশ্যই যারা এমন সব সতী সাধ্বী মোমেন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, এসব মানুষদের জন্য দুনিয়া ও আখেরাতের উভয় স্থানেই অভিশাপ দেওয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তারা দুনিয়ার জীবনে যা করত সে ব্যাপারে সেদিন তাদের উপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো ইনসাফের সাথে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন, এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। জেনে রেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখেরাতে এদের জন্যই রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।